নিখোঁজ গৃহবধূ প্রিয়া সরকার অবশেষে ফিরে আসলেন ঘরে। আর এসেই স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করলেন থানায়। নিখোঁজ গৃহবধূ প্রিয়া সরকার অবশেষে ঘরে ফিরে আসলেন। আর এসেই স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করলেন থানায়। জানা গেছে, গত শনিবার প্রিয়া সরকার নামে এক তরুণী গৃহবধূ শেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়াস্থিত স্বামীর বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে স্বামী ও বাবার বাড়ির পক্ষ থেকে আমতলী থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। গৃহবধূ প্রিয়া সরকার মঙ্গলবার তার বাবার বাড়িতে ফিরে আসে এবং বুধবার দুপুরে গৃহবধূ প্রিয়া সরকার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে নির্যাতনের মামলা দায়ের করে। ওই গৃহবধূর অভিযোগ, গত 2020 সালে শেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়ার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাস বাবার বাড়ি থেকে টাকা এবং সোনার গয়না আনার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত। স্বামী ও শাশুড়ির নির্যাতনে কোনোদিনও প্রতিবাদ করেনি ওই গৃহবধূ। দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তেই থাকে। এরই মধ্যে গত শনিবার গৃহবধূ প্রিয়া সরকারকে তার স্বামী ও শাশুড়ি পুনরায় নির্যাতন শুরু করে, এমনকি খুন করার হুমকি দেয়। পরে নিজের প্রাণ বাঁচাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। সংবাদের জেরে গৃহবধূ প্রিয়া সরকার তার বাবার বাড়িতে ফিরে এসে বুধবার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করে। পুলিশ নির্যাতিতা গৃহবধূকে আশ্বাস দিয়েছে, আইন অনুসারে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে নির্যাতিতা গৃহবধূ স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সে জানিয়েছে, তার স্বামী ও শাশুড়ির এমন শাস্তি দেওয়া হোক যাতে করে তার মতো আর কোনো গৃহবধূকে এভাবে যেন নির্যাতিতা না হতে হয়। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কি ছিল ঘটনা? তুমি তো এতদিন তো নিখোঁজ আছিলে। আমার স্বামী আমার শাশুড়ি খুবই অত্যাচার করতো, 4 বছর ধরে করতো। তো আমি কোনোদিনও সাহস পাইছি না কোনের। তো এবার অতিরিক্ত হওয়ার পরেই আমি বাড়ি থেকে বাইরেছি। অতিরিক্ত হওয়ার বলতে আমার এই তাও দিয়ে গেছে মারতো। তারপরে আমার শাশুড়ি মারছে, আমার হাজবেন্ডও মারছে। তোমার হাজবেন্ডের নাম কি? অভিজিৎ দাস। কোন জায়গাতে বাড়ি তার? শেকেরপুর পাণ্ডবপুর। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে তারপর? তারপরে মারধর করতো, কইতো তোর মা জিনিসপত্র দিছে না, বিয়ের সময় যা ওখানে পাশের বাড়িতে জিনিসপত্র লইয়া আমার কোনো জায়গায় যাইতে দিচ্ছে না, শুধু মামার বাড়ি তো যাইতে দিচ্ছে না, কোনো জায়গায় যাইতে দিচ্ছে না, শুধু একমাত্র বাবার বাড়ি যাতে দেয়। যা তোর বাবার বাড়ি থেকে যায় জিনিসপত্র লইয়া, গলার সেল লইয়া, এইটা লইয়া হিটা লইয়া এমন করে মারধর করতো। তারপরে একদিন জাল লইয়া গেছে মারতো। তারপরে আমার কইছে কত প্রাণে মারালাম, এই মতো হুমকি দিত প্রায় সময়। এরপরে সেদিনকা শনিবার দিন আমি বাধ্য হয়েছিলাম, আমার প্রাণের ভয়ে আমি বাড়ি ছাড়ছি। কোন জায়গাতে আসিলা? আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। আচ্ছা, তো এরপর এখান থেকে তুমি কিভাবে আসো? এখান থেকে আমি নিউজে পত্রিকার মধ্যে দেখা, তারপরে আমি আমার মামারে ফোন করছি, তারপরে তারা গিয়ে সেরা আনছে। আচ্ছা, তো তুমি কি মানে তোমার স্বামীর বিরুদ্ধে কি মামলা করছো? হ্যাঁ, আজকে আমি গিয়ে স্বামী আর শাশুড়ির বিরুদ্ধে মামলা করছি। আচ্ছা, আমার অনেক অত্যাচার করতেছে, আমি আর তো সহ্য করতে পারতেছি না। বাধ্য হয়ে আমি প্রাণের ভয়ে আজকে গিয়ে সেরা মামলা করেছি। তোমার শাশুড়ির নাম কি? কমলা দাস। এখন কোন জায়গাতে আইছো তুমি? এখন আমি আমার মামার বাড়িতে আসছি, কাঞ্চনমালা। আচ্ছা, এখন কি চাও তুমি বিষয়টা নিয়ে? আমি চাই আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডের যাতে আমার এই অত্যাচারের কঠোর শাস্তি পাক, আমার মতো কোনো মেয়ে যাতে এমন তোর কষ্ট না পাক ফোনের বিরুদ্ধে আর জিনিসপত্র লেগে। তোমার বিয়ে হয়েছে যে কত বছর হইব? আজকে 4 বছর হয়ে গেছে। 2020-তে বিয়ে হয়েছে, জুন মাসে 31 তারিখ করোনার সময়। তোমার নাম কি? প্রিয়া সরকার।